His name is John C. খা খা মাটি খা তুই বিয়ে করবি না তা আমিও মারবো। ও মা গো, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। ওই যে মিনসি বাড়ি আসলো, মিনসিকে দেখলে গা চলে যায়। তানিয়া, এক গ্লাস পানি দাও তো, আজ মাঠে খুব খাটনি হয়েছে গো। মাঠে খাটনি হয়ে গেছে তো আমাকে কি বলছো? কলে যাও, কল থেকে পানি টিপি খেয়ে লাও গা। আমি কল থেকে পানি টিপি খাবো তো তোকে কেন বিকল এসছি রে? মাথা গরম করাসনি, তাড়াতাড়ি পানিটা দে। চাকর পেয়েছে আমাকে, চাকর দেখতে পাচ্ছ না হাতে কাজ আমার, আমি পান সাজাচ্ছি, আমি যেতে পারবো না। কি এত কাজ করছো? সেই তো বসে বসে পান সাজাচ্ছো। আমি মাঠে দুটো মানুষের কাজ করে আসলাম, এক গ্লাস পানি যাচ্ছে আর তুমি পানি দিতে পারবে না? সে কত কাজ করে আমার জানা আছে, যে শরীর ও তো চাগাইতে পারে না, ও আবার নাকি মাঠে কাজ করে আসলো। System पार देंगे। তানিয়া, তোমাকে কিন্তু আমি অনেকবার বলেছি আমার শরীর নিয়ে খুঁটা দেবা না। যতদিন থেকে তোমাকে বিকল লেসছি ততদিন থেকে তোমাকে নিয়ে আমি জ্বলছি। তোমাকে বিকল যদি এত অশান্তি পোয়াতে হয় আমি কিন্তু আবার একটা বিকল নিয়ে চলে যাবো, দেখো বলে দিলাম। কি বললি তুই আবার বি করবি? একটা চাষা বসে ছিল, তোর গায়ে তো সবসময় গোবর আর কাদা লেগেই থাকে, গা দিয়ে যা গন্ধ বেরোয় তোকে কে বি করবে রে? আমার আব্বা পাগল ছেলে বলি তোর মতো ছেলের সাথে আমার বিধি ছিল। তোর এই গুণ যদি আমি আগে জানতুক তোকে জীবনেও বি করতুক না। তানিয়া, চুপ কর বলছি, আমার খোপড়ি গরম করাসনি। আমি কিন্তু বেটা ছেলে মানুষ, আমি চাইলে এক্ষুনি বিকল নিয়ে চলে যাবো, তুই দেখবি। পুরুষ মানুষ দেখাতে এসেছিস না, থাম তো, পুরুষ মানুষ বের করছি। তোর এত বড় সাহস আমার মুখের উপর দিয়ে বলছে আবার বি করব? তোর মতো মরা স্বামীকে ঝাঁটাপিটি করব আজ। And his name is John C. খা খা মাটি খা, তুই বি করবি না, যা তুই বি করলে দিদি দেখছি। मारो हमको मारो। আমি আজ দেখতে চাই তোর মতো কালো বুদ্ধি কোন মেয়েতে বি করে। আজ যদি তুই বি না করলে বাড়িতে এসেছিস তোর ঠ্যাং আমি কেটে নেব। যা বেড়া শিগগিরি। ये क्या है? কি ব্যাপার চাচা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি বলবো ভাইপো, তোমার চাচি আজকে আমার ধরে মারলো জানো। নিশ্চয় তোমার দোষ আছে, নাহলে চাচি তো তোমাকে ধরে ধরে মারবে না। আমার কোনো দোষ নাই বাপ, আমি শুধু মাঠ থেকে এসে এক গ্লাস পানি চাইছিনু, এইটুকুই আমার অপরাধ। এক গ্লাস পানি চাইলা বলি চাচি তোমাকে এইভাবে ধরে মারলো? হ্যাঁ বাপ, তোমার চাচিকে নিতে আমি চলি পুড়ি মরি গেলাম। আমি হলাম বেটা ছেলে মানুষ, কোথায় আমি প্রশাসন করবো না, তো ওই উল্টি আমাকে ধরে ধরে মারছে। আর কি কোনো সমাধান নাই? পাড়ায় তো আমি মুখ দেখাতেই পাচ্ছি নি। চাচা, আমার মাথায় একটা যুক্তি এসছে, তুমি এই যুক্তিটা লেও, তাহলে দেখবা চাচি তো তোমার গায়ে হাত তোলা তো দূরে থাক, তোমার পা ধুই পানি খাবে, যেমন করে তোমার বৌমা আমার পা ধুই পানি খায়। झुक के रहना पड़ेगा मेरे आगे। চাচা, কি এত ভাবছো? কিছু না ভাইপু, কিছু না। তাহলে কি বুদ্ধি বলো? শুনো, আমার ওই পেতনি বোর কথায় তুমি কিচ্ছু মনে করবে না। এই এক মিনিট, এইটা কে? কে আবার? আমার বউ। তুমি তো বলেছিলা আমি নাকি জীবনে বি করতে পারবো না, কোনো মেয়ে আমাকে বি করবে না। এটা দেখি লাও, বি করেছি কি করেনি। চুপ করো তুমি, তোমার কাছ থেকে কিছু শুনতে চাইনি। এই মেয়ে তুমি কে? আর কেনে শুনতে পাননি? আমি ওর বউ।
তাহলে আমি কে? তুমি আমার এক্স বউ। মিনসি, তুই আমাকে এক্সই বুঝাতে এসেছিস? থাম, তোর বিশ সব আমি বুঝাচ্ছি। খবরদার, ওর গায়ে হাত দিবি নি। এই, আমার স্বামী আমি মারবো, তুই বুলার কেরি? তোর স্বামী আগে ছিল, এখন নাই। এখন ওই আমার স্বামী। আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দিলে আমি সহ্য করব না। তোর হাত আমি ভেঙে দেব। ও তাই নাকি? ঠিক আছে, সামনে হাত দিব না। এই, তোকে আমার স্বামীর গায়ে হাত দিতে বারণ করলাম না? তুই আবার আমার স্বামীকে মারছিস কেন? তুই তো এক্ষুনি বললি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত দিবি নি। তার লাগে আমি পেছনে এসে আমার স্বামীকে মেরেছি। তা আবার তোর গায়ে বাজছে কেন? না, তুই আমার সামনে পেছনে কোনোভাবে আমার স্বামীর গায়ে হাত দিতে পারবি নি। এই, তোর স্বামী আর আমার স্বামী না, আমারও স্বামী। ছাড়ো তো, ওর সাথে তুমি কথাই বলবো না। আসো, তুমি ঘরে আসো। গেট কল শিগগিরই, নাহলে গেট আজ ভেঙে ফেলবো। তানিয়া বোন, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বোন, আমি কি শুনছি? ওই আকাশ বলে আবার বিকললে সে তোকে তুই? হ্যাঁ রে বোন, ওই চিন্তাতেই তো মরে গেল। এখন আমি কি করব? তোরও দোষ আছে, স্বামীর উপরে সব সময় খেকি কুকুরের মতো খ্যাক খ্যাক করলে কোন স্বামীর মাথা ঠিক থাকে? যা হওয়ার হয়ে গেছে, এখন একটু উপায় বল, না হলে তো আমি বেকায়দায় পড়ে গেল। আমার স্বামী তো ওই নতুন বকলি মেয়ে আছে। শোন বোন, বেটা ছেলে মানুষ হলো ভালোবাসার কারণ। আচ্ছা, 10টা বিয়ে করলেও যে বউ সবথেকে বেশি ভালোবাসবে দেখবি ও তারই হয়ে যাবে। তাহলে কি করব বোন? কি আবার করবি? তুই তো সতীনের চেয়ে তোর স্বামীকে বেশি ভালোবাস। দেখবি ওই বউকে এক লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার তোর সঙ্গে সংসার করবি। তাহলে আমি এখন ভালোই বাসবো আমার স্বামীকে। তাছাড়া আমার তো কোনো উপায় নাই। এই বয়সে আমি এখন কাকে বিয়ে করতে যাব? আল্লাহ, আমার কি কাজ হলো গো? কিছুই হয়নি, তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। আমাদের লোকটা আবার মাঠ থেকে এসে আমাকে বাড়িতে না দেখতে পেলে হাই ভাত খাবে। এই লাও, পানি খাও। না, খবরদার পানি খাবা না। এই তো হলো, শরবত খাও, মাঠ থেকে আসলা, তোমার শরীরটা ঠান্ডা হবে। না, তুমি পানি খাও। না, তুমি শরবত খাও। खराब हो जाएगा। मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। পেয়ারা যা লাগিছে, আমি তো কিছু খেতে পাবো না। এই, তোমরা থামো তো। শুনো, তোমরা দুজনাই যখন আমাকে এত ভালোবাসো, বাজারে গিয়ে হেঁটে আসতে কি আমার শরীরটা খুব হাঁপি গেছে, পা দুটো যন্ত্রণা করছে। পাগুলো একটু টিপি দাও দিনি। ये क्या है? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन। কি সুখ আমার, এর লেগে মানুষ দুটো করে পি করে। বেরা, তোর খাতির যত্ন করা আমি বের করছি। প্যান্টটা না থাকলে এক্ষুনি তো আমাকে চিনি দোকান করে ফেলতো। ওগো, তোমরা আর কতক্ষণ লাইট জ্বালি থুই দিবা? লাইট অফ করে আমাকে একটু ঘুমাইতে দাও, সকালে আবার মাঠে যেতে হবে। তুমি ঘুমাও না, আমি জেগে আছি তো। আসলে আমি যদি ঘুমিয়ে যাই আর তোমার গায়ে যদি মশা বসে, ও আমার সহ্য হবে না। এর ঢং দেখে বাচ্চা যায় না। কি গো, তুমি আমাকে মারলা কেন? মা, আমি তোমাকে মারবো কেন?
তো মশা মান্নু। এই তুই মশা মারছিস না আমাকে মারছিস বুঝতে পারছি নি। উম্মা তা কেন হবে? তুমি আমার স্বামী, তোমার গায়ে হাত তুলতে পারি? আসলেই তোমার গালে মশা বসেছিল। আমার কি হলো? ও তোমার গালের মশা মারবে আর আমি ছেড়ে দিব? এই তো আরেকটা মশা বসেছিল তার লাগি আমি মেরে দেনু। আন্দাজে মশা কোথায় পেলো এখানে? আমি চড় মারনো বলি ও চড় মারছে। আসলে আমার শোধ তুলছে। এই মিনসিকে আমি আর ছাড়বো না। এই তোরা ঘুমাইতে দে রে, লাইট বন্ধ কর, আমি ঘুমাই। মশাতে কামড়াছে কামড়া, তার থেকে তোরা মেরে আমাকে সাজ করে দিছি। ঠিক আছে তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দিচ্ছি। ঠিক আছে তাহলে আমিও বসে বসে পাহারা দিব, তুমি ঘুমাও। এই আমার স্বামীর গায়ে তুই ওই করে চড় মারলি কেনে? আমার স্বামীর গালে তো মশা বসেছিল না, আমি নিজের চোখে দেখনু। আমিও তো নিজের চোখে দেখনু তুই আমার স্বামীর গায়ে চড় মারলি, তখন তো মশা বসেছিল না। মেরেছি বেশ করেছি, আবার মারবো। তুই মারবি আর আমি ছেড়ে দেবো? এটা আমিও মারবো। ও মা গো, ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে না, ওই তো সত্যি তোমাকে মারছে, মশা মারা ছোট্ট করি। এই আমি মারছি আর তুই ছেড়ে দিছি, তুইও তো মারলি। আর তো সহ্য করা গেল না রে, এই গোষ্ঠী থেকে আগে দেখি। আরে কি ব্যাপার, এখানে টাকা পড়ি? তাহলে কি আমাদের ওই লোকটার পকেট থেকে টাকাটা পড়ে গেছে? যাক ভালোই হলো, টাকাটা তাহলে নিলি। এই শিগগিরই বলছি তুই এই টাকা ছাড়। কেন ছাড়বো? এটা আমার স্বামীর টাকা। না এই টাকা আমার স্বামীর টাকা, ছাড় তাহলে তুই ছাড়। না আমি ছাড়বো না, তুই ছাড়। ছাড়বি না তো? থামকার ব্যবস্থা করছি, ছাড় আগে। এই চুল ছাড়, এই টাকা ছাড়, এই চুল ছাড়। এই টাকা ছাড়। আল্লাহ, এই দুইবার দুঃখে তো আমরা মরি কেন? আজ আবার কি দিকে কাজে ছাড়াবো? ওরে 203-এর জ্বালা, ওরে 203-এর জ্বালা। বৌমা এই ফোনটায় আওয়াজ হচ্ছে না কেন দেখো দিনি? আগে ফোন করলে কি সুন্দর গান বাজতো, আর এখন শুধু গুগু করছে। 203-এর জ্বালা, ওরে 203-এর জ্বালা। ফোন চালি বেড়াচ্ছেন, ফোনটা ভাইব্রেশন মোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? এই সুইচটা চাপি ধরলেই তো ঠিক হয়ে যায়। এই তো ঠিক হয়ে গেল। শুনো বৌমা, ও কি আমি জানিনি? ও আমি ভালোই জানি। তাহলে আমাদের বাড়িতে আসলেন কেন? তো কি করব বলো, তোমাদের এই ঝামেলা ছাড়ানোর লাগি তো একটা ছুতনো লাগতো, তাই এই ছুতনো নিয়ে আসছুনু। না হলে তোমরা যে ঝগড়া লাগিয়েছিলা, ইয়া যদি সারাদিন লেগে থাকতো তাহলে কি আমরা পাড়ায় টিকতে পারতো? বোন দেখো, বিনা কারণে আমরা দুজন দুজনের উপরে অত্যাচার করছি। আসলে ওই স্বামীকে আমার একটুও পছন্দ না। আগে যদি জানতাম ওকে আর আমি বিয়ে করতাম না। বিয়ে করে এখন কি পস্তায় জানো? আমিও তো বোন, আগে যদি জানতাম তাহলে ওর মতো ছেলেকে কি বিয়ে করতাম? আমার বাপ জোর করে বিয়ে দিয়েছে জানো। আর এই স্বামী বেঁচে থাকতে অন্য জায়গায় যে বিয়ে করবো তাও তো করতে পারছিনি। তাহলে বোন চলো, ও তো এখন ঘুমাচ্ছে, ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো, দিয়ে যে কোনো জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবো, তাহলে আমাদের আপদ মিটে যাবে। ঠিক বলেছো, চলো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। ওগো তোমার কি হলো গো? ওগো তোমার কি হলো গো? কিছু না কিছু না। আল্লাহ ভালোই যে আমি স্বপ্ন দেখনু, না রে যদি সত্যিকার হইতো আমি তো মরে যেত গো। এ আমি কি কাজ করনু গো, ভাইপোর চোখ দিলি। ওগো তুমি এরকম করছো কেনে? করবো না, তোরা যা লাগেছিলি আর তোরে তো মরে যেত, শালাই বাড়িতেই থাকবো না। ভাইপো শুনো। হ্যাঁ চাচা বলো। ভাইপো তুমি আর কি বুদ্ধি দিলা বলো দিনে আমাকে? কেন চাচা কি হইলো? কি হয়নি তাই বলো। আগে তো আমি একটা বড়াতে মায়ের খেতাম, এখন তোমার চোখ দিলি 2 বড়াতে মায়ের খেতে খেতে আমি মরে যাচ্ছি।
ভাইপো এইভাবে দুধনা ধরে মারতে থাকলে আমি মনে হয় বেশি দিন লাস্টিং করব না। তাই তো গো চাচা, তোমাকে আমি এক ভেবে যুক্তি দিলাম আর উল্টি হয়ে গেল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও। আজ কি তোমাদের বাড়ি গিয়ে এর একটা ব্যবস্থা আমি করে দিব। ঠিক আছে ভাইপো, বেশি দেরি করো না, যা করার তাড়াতাড়ি করো। চাচি বাড়িতে আছো? হ্যাঁ আসো। চাচি তোমার সাথে আমার একটা কথা ছিল। তা কি কথা? সেরকম কিছু না, ওই আকাশ চাচার ব্যাপারে তোমাকে একটা কথা বলতাম। কি বলবি? তোর চাচা আবার বিয়ে করবে নাকি? না না, বিকেনে করবে, চাচা ওরকম মানুষই না। ও কথা বলিসনি, পুরুষ মানুষকে বিশ্বাস নাই। আমি থাকতে বিয়ে করলে চলে এসছো, আর একটা দেখতে পাসনি নাকি? আরে ওই ব্যাপারই তো কথা বলতে এসছি। চাচা বি করে আনবে কেনে? ওটা চাচা বি করাবো না। বিয়ে করা বউ না মানে? হ্যাঁ চাচি, চাচা তোমাকে বিশাল ভালোবাসে। আসলে চাচাকে তুমি কোনো সময় দেখতে পারতেক না, সব সময় ধরে ধরে মারতে, তুমি কোনো হুকুম টুকুম শুনতেক না। তার লেগে চাচা তোমাকে জব্দ করার লেগে ওই মেয়েটাকে বউ সাজিয়ে নিয়ে এসছে। ওই মেয়েটা নাটক করে। আর এই যুক্তিটা আমি দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আই দেখি চাচার উপর অত্যাচার আরো বাড়ি দিবা। চাচা এখন নাজেহাল অবস্থা জানো। ইয়া তুই কি বলছিস? তোর চাচা তাহলে বিয়ে করেনি? আমার কথা বিশ্বাস না হলে তুমি ওই মেয়েটার মুখে শুনো। বোন, তোমাকে তাহলে বিয়ে করলে আসেনি? না না, আমি কি অতটাই পাগল যে পুরুষের বাড়িতে একটা বউ আছে তাকে আমি আবার বিয়ে করব? আসলে আলমগীর যেটা বলছে সেটাই ঠিক। আলমগীর আর আমরা একসাথে নাটক করি। আলমগীরের কথাতেই তো আমি এখানে বউ হয়ে এসেছি। সত্যি বলছো বোন? তোমরা তাহলে বিয়ে করোনি? না না, বিয়ে কেন করবো? আসলে আমারই ভুল। আমি কোনো সময় ওই মানুষটাকে বোঝার চেষ্টা করিনি, কোনো সময় স্বামী বলে মানিনি। আর কখনো আমি এই ভুল করব না। আমি এই কদিনে বুঝে গেছি, দুনিয়াতে সবকিছুর ভাগ দেয়া গেলেও নিজের স্বামীর ভাগ কাউকে দেয়া যায় না। আসলে তোমাকে যখন বিয়ে করে এনেছে বললো, তখন আমি আর সহ্য করতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি ওর উপর আর অশান্তি করব না। ও আর আমি এখন থেকে অনেক যত্ন করব। চাচি তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি দাঁড়াও, আমি চাচাকে ডেকে নিয়ে আসি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনেও তোমার গায়ে হাত তুলবো না। সত্যি বলছো তানিয়া? হ্যাঁ সত্যি ভাইপো, তুমি ছিলা বলি আমার সংসারটা আবার গুছিয়ে আসলো। ঠিক আছে চাচা, তোমার সংসার যখন সুখের হয়ে গেল, তো এবার এই মেয়েটার ভাড়াটা দিয়ে দাও। না, আমার টাকা লাগবে না। সে কি সোনালি, তুমি আমার জন্য এত কিছু করলা আর আজ বলছো টাকা লাগবে না? এটা তো তোমার পাওনা। দেখুন, জীবনে তো অনেক নাটক করেছি, অনেক টাকাও ইনকাম করেছি, কিন্তু আজকের নাটকটা ছিল একটা ভাঙা সংসার জোড়া লাগানো। আমার এই অভিনয়ে যে আপনাদের দুজনের ভুল ভেঙেছে, আপনারা আবার এক হয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। না জেনে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না ভাবি, ঠিক আছে, এটা তো একটা অভিনয়ের পার্ট। তোমাদের প্রতি আমার কোনো অভিমান নাই। আমার মনটা আজকে শান্তিতে ভরে গেছে, এই ভেবে যে আমি কারোর উপকারে আসতে পেরেছি। সবাই ভালো থেকো, আসি ভাই। বন্ধুরা, একটা কথা বলি, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মলমালিনী হতেই পারে, তাই রাগের মাথায় কেউ ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। সম্পর্ক টিকে রাখার আমাদের সবারই দায়িত্ব। তাই সবাই মিলেমিশে সুখে থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই।